নতুন বছরেও আবহাওয়ার মতিগতি একদমই ঠিক নেই। গতকাল বৃষ্টি না হলেও আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। শীতের মাঝেই ধেয়ে আসছে বৃষ্টি। আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আজ দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞানীরা। ওদিকে আগামী 10 জানুয়ারি থেকে নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনাও রয়েছে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘলা আকাশ ও বাকি জেলাতে আংশিক মেঘলা আকাশ থাকবে। পশ্চিমের জেলা ছাড়া দক্ষিণবঙ্গের কোথাও তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই। শহর কলকাতাতেও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী 3 দিনে তাপমাত্রা আরও একটু বাড়লেও তারপরেই ভালো রকম তাপমাত্রার পতন ঘটবে আগামী 10 তারিখ বা তারপর থেকে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে। আগামী 2 থেকে 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। চলতি সপ্তাহে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা সিকিমের ওপর দিয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনে দার্জিলিংয়ে 5 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং ও কালিম্পংয়ে বৃষ্টিপাতের পূর্বাভাসও থাকছে, সঙ্গে হতে পারে তুষারপাতও। তুষারপাতের সম্ভাবনা একটু বেশি থাকবে সিকিমে, তবে উত্তরবঙ্গের বাদবাকি জেলাগুলিতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে তাপমাত্রা পরিবর্তনেরও খুব একটা সম্ভাবনা নেই। এবার চলুন আমরা আবহাওয়া মানচিত্রের মাধ্যমে দেখে নেই বিস্তারিত পূর্বাভাস। আমরা এখন আছি আবহাওয়া মানচিত্রে। এখানে দেখতে পাচ্ছি ভারতের উত্তরভাগ, মধ্যভাগ এবং পূর্বভাগে মেঘলা আকাশ রয়েছে, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মুহূর্তে। আর অন্যদিকে দক্ষিণ ভারতে আংশিক মেঘলা আকাশ রয়েছে বেশিরভাগ জায়গাতেই, যার মধ্যে রয়েছে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, কেরালা এইসব রাজ্যগুলি। আর উত্তরের দিকের মধ্যপ্রদেশ এবং রাজস্থানের উত্তরের কিছু অংশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এইসব দিকটায় হালকা মেঘ রয়েছে ঝাড়খণ্ডের ওপরেও। তবে এই পশ্চিমবঙ্গের মধ্যভাগ আর উত্তরভাগে আংশিক মেঘলা আকাশ আর মেঘলা আকাশ থাকলেও আর দক্ষিণবঙ্গে সামান্য মেঘ রয়েছে। পার্শ্ববর্তী এই বাংলাদেশের উত্তরভাগে এবং পূর্বভাগে একটু মেঘ দেখা গেলেও সমগ্র বাংলাদেশ জুড়েই সেই দক্ষিণবঙ্গের মতোই ধূসর মেঘ দেখা যাচ্ছে। মেঘালয়, আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এইসব দিকটাই কিন্তু মূলত আজ পরিষ্কার আবহাওয়া রয়েছে। আর অরুণাচল প্রদেশের দক্ষিণ ভাগে মেঘমুক্ত রোদঝলমলে আবহাওয়া থাকলেও উত্তরভাগ আবার মেঘে ঢাকা রয়েছে। রিসেপশনে আমরা দেখতে পাচ্ছি কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে রোদঝলমলে আবহাওয়া রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এমনই মেঘমুক্ত আবহাওয়া থাকবে এই কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। নদিয়ায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে। তবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি এইসব দিকটায় মূলত রোদঝলমলে আবহাওয়াই থাকবে। পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ কোথাও কোথাও মেঘলা আকাশ, কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। উত্তরবঙ্গের উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ থাকলেও মেঘলা আকাশ রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায়। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার এইসব দিকটায় মূলত আংশিক মেঘলা আকাশ রয়েছে। তবে দিনহাটা, মাথাভাঙা, আলিপুরদুয়ার এইসব দিকে কিন্তু মূলত মেঘলা আকাশ রয়েছে। আর পাহাড়ি অঞ্চলগুলিতে কোথাও কোথাও আজ মেঘলা আকাশ এবং আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। কুড়িগ্রাম, শহীদপুর, বাংলাদেশের উত্তরভাগে ময়মনসিংহ এইসব দিকটায় মূলত মেঘলা আকাশ থাকবে। আর বাংলাদেশের পূর্ব দিকে মূলত রোদঝলমলে আবহাওয়াই থাকবে, আর দক্ষিণ ভাগেও রোদঝলমলে আবহাওয়া থাকবে। পশ্চিমভাগের রাজশাহী, মেহেরপুর এদিকটায় কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ, কোথাও কোথাও আবার মেঘলা আকাশ থাকবে। আর আজকের পর আমরা যদি আগামীকাল সকালের পূর্বাভাস দেখি, তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল সকালের দিকে মোটামুটি এমনই পরিস্থিতি থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে রোদঝলমলে আবহাওয়া থাকলেও মুর্শিদাবাদ আর পশ্চিমের দিকের জেলাগুলিতে আংশিক মেঘলা আকাশ থাকবে, আর ঝাড়গ্রামেও আংশিক মেঘলা আকাশ থাকবে। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মেঘলা আকাশ ও আংশিক মেঘলা আকাশ থাকবে আগামীকাল সকালে। আর সমতলের এলাকাগুলিতে কোথাও কোথাও রোদঝলমলে আকাশ দেখা গেলেও ম্যাক্সিমাম জায়গাগুলিতেই কিন্তু আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। আর সমগ্র বাংলাদেশে গড়ে আগামীকাল সকালে মূলত রোদঝলমলে আবহাওয়ায় দেখা যাবে। কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা পরিষ্কার হয়ে যাবে। আজ সকালের দিকে কলকাতা আর সমগ্র দক্ষিণবঙ্গে গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। আজ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিয়া এইসব দিকেও এই তাপমাত্রা 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। অন্যদিকে মুর্শিদাবাদের উত্তরভাগে এই তাপমাত্রা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 থেকে 23 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় আজ সর্বোচ্চ তাপমাত্রা 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই সর্বত্রই সমতল এলাকাগুলিতে আজ 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে গড়ে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস।
যার মধ্যে থাকবে কুড়িগ্রাম, সৈয়দপুর, জামালপুর, ময়মনসিংহ এইসব জায়গাগুলি। পূর্বভাগের সিলেট, শ্রীমঙ্গল এসব দিকে আজ সর্বোচ্চ তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আর পার্শ্ববর্তী জেলাগুলিতেও একই রকম থাকবে সর্বোচ্চ তাপমাত্রা। আর পশ্চিমের দিকের জেলাগুলিতে যেমন রাজশাহীতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসে। তবে মেহেরপুরে এই তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস আরও বেশি থাকতে পারে। 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বোচ্চ তাপমাত্রা মেহেরপুরে। খুলনা এবং বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে আজ গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বর্তমানে এই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার কারণে আর বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বৃদ্ধি পাওয়ার জন্য অস্বস্তি ভালোই অনুভূত হবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্য ডোবার পর আজ রাতে তাপমাত্রা ফের কিছুটা নিম্নমুখী হবে। আর সর্বনিম্ন তাপমাত্রা দক্ষিণবঙ্গে গড়ে থাকবে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। পশ্চিমের দিকের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তরভাগে আবার এই তাপমাত্রা দক্ষিণবঙ্গের তুলনায় কিছুটা কম থাকবে। 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকবে উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা। আর মালদায় থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সর্বত্রই আজ সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তার মানে কিন্তু হাড় কাঁপুনি শীতের দাপট দেখতে পাবে এই উত্তরবঙ্গবাসী। তবে দক্ষিণবঙ্গে খুব একটা শীত পড়বে না। দক্ষিণবঙ্গে শীতের জন্য এখনও 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাংলাদেশে গড়ে আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে। তবে ব্যতীত কয়েকটা জায়গায় যেমন উত্তরের দিকের কয়েকটা জায়গায় 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা। এবং খুলনা আর মেহেরপুর, রাজশাহী এদিকটায় এই তাপমাত্রা থাকতে পারে 13 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এরপর আগামীকাল সকালের কথা যদি বলি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আগামীকাল সকালে ফের এই তাপমাত্রা ম্যাক্সিমাম জায়গাগুলিতেই 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে। কিন্তু এই উত্তর দিকের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের জেলাগুলি ছাড়া বাদবাকি সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কোথাও তেমন হাড় কাঁপানো শীত পড়ার সম্ভাবনা আপাতত নেই। আগামী 10 বা 11 তারিখ থেকে ফের কিছুটা শীতের দাপট বাড়তে পারে এই সমস্ত পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ জুড়ে। এরপর আমরা দেখব কোথায় কেমন রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতের দক্ষিণ ভাগে বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী কয়েকটা জায়গায় ছিটে ফোঁটা সামান্য বৃষ্টিপাত হচ্ছে। তবে এবারে এই উত্তর পূর্ব দিকের বারাণসী, গয়া এবং পাটনা এইসব দিকটায় কিন্তু হালকা সামান্য বৃষ্টি হচ্ছে। আর পশ্চিমবঙ্গের এই পশ্চিমের দিকের জেলাগুলিতেও আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বৃষ্টিপাত না চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তরভাগে দার্জিলিং আর পাহাড়ি অঞ্চলগুলিতে আজ হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও আবার তুষারপাতও চলতে পারে। বাদবাকি উত্তরবঙ্গে মূলত শুকনো আবহাওয়ায় থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আজ নেই। কলকাতা, নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা এইসব দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত এমনই শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এসবের বেশিরভাগ জেলাগুলিতেই। আর সমগ্র বাংলাদেশ জুড়েও আজ কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে সমগ্র বাংলাদেশে। আর আজকের পর আগামীকালও তেমন কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। শুধুমাত্র এই পশ্চিমের দিকের কয়েকটি জেলা এবং দার্জিলিংয়ের পার্বত্য অঞ্চলগুলিতে হালকা সামান্য বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও আবার তুষারপাত হতে পারে। মোটামুটি আগামী সোমবার পর্যন্ত এমনই শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ, বাংলাদেশ উভয় জায়গাতেই। তো আপনি কোথা থেকে দেখছেন আমাদের এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।